জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে বিজ্ঞানী মনীষীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার সকালে আগরতলা শহরের প্যারাডাইস চৌমুহনী এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে বিজ্ঞান চর্চা ও কুসংস্কার বিরোধী চেতনা প্রসারের বার্তা তুলে ধরা হয়। কর্মসূচিতে উপস্থিত সদস্যরা দেশ ও বিদেশের বিজ্ঞানী মনীষীদের অবদান স্মরণ করে তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। বক্তারা বলেন, বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী চিন্তাধারায় সমাজের অগ্রগতির প্রধান চালিকা শক্তি। বিশেষ করে ছাত্রছাত্রী ও যুব সমাজের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা গড়ে তুলতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় বিজ্ঞান দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, বরং বিজ্ঞানকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার আহ্বান। আগামী দিনেও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজ্ঞান ভিত্তিক সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে বলেই জানান সংগঠনের প্রতিনিধিরা। সমগ্র অনুষ্ঠানে বিজ্ঞান চর্চার পক্ষে দৃঢ় বার্তা ও শ্রদ্ধার আবহ লক্ষ্য করা যায়। ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস। আপনারা জানেন, ভারতবর্ষের প্রথিতযশা বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1928 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি ওনার যে বিশেষ আবিষ্কার রমন এফেক্ট, তার জন্য 2 বছর পরে 1930-এ ওনাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এবং এইটিই ছিল আমাদের ভারতের বিজ্ঞানের জগতে প্রথম নোবেল। এবং পরবর্তী সময়ে 1986 সন থেকে ভারত সরকার এই দিনটিকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য জাতীয় বিজ্ঞান দিবস হিসাবে স্বীকৃতি দেয়। এই দিনে ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি সারা দেশব্যাপী বিজ্ঞান মনস্কতা প্রসারের জন্য আমরা কাজ করছি। কুসংস্কার মুক্ত ভারত গড়ার লক্ষ্যে আজকের আমাদের এই কর্মসূচির যে কেন্দ্রীয় অনুষ্ঠান আমরা এখানে প্যারাডাইস চৌমুহনীতে শুরু করেছি। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ব্রেকথ্রো সায়েন্স সোসাইটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক প্রিয়শঙ্কর চৌধুরী মহাশয়, মেডিকেল অফিসার, প্রাক্তন মেডিকেল অফিসার ডক্টর স্বপন কুমার দাস মহাশয় এবং বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষকরা। আমরা চাইছি যে স্কুল স্তরে হাতে কলমে বিজ্ঞান শিক্ষার উপরে জোর দেওয়া হোক। সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মনস্কতার প্রসারের জন্য এই যে দিনটা চালু হয়েছে, এই দিনটার যথাযথ মর্যাদা দেওয়া হোক এবং কুসংস্কার বিরোধী যত ধরনের প্রদর্শনী আছে এইগুলি বন্ধ করা হোক। কুসংস্কারের উপরে সাধারণ মানুষের যে চর্চা, এই চর্চা টিভি, পত্রপত্রিকায় বিশেষ করে ওঝাতান্ত্রিক জ্যোতিষকে কেন্দ্র করে যেইভাবে সাধারণ মানুষের যুক্তিবাদী মনকে মেরে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে চতুর্দিকে কুসংস্কার বিরোধী যে প্রদর্শনী এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যেটা করে যাচ্ছি, এটাকে স্কুল স্তরে, একাডেমিক স্তরে নিয়ে আসা হোক। আমরা এর মধ্য দিয়ে মনে করতে চাই, স্মরণ করতে চাই, অতীত যুগের বড় মনীষী, বিজ্ঞান মনীষী আছে, বিদ্যাসাগর থেকে শুরু করে মহেন্দ্রলাল সরকার, প্রফুল্লচন্দ্র রায়, এদের মতো যারা মনীষী, এদের চর্চা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা দরকার। এবং আপনারা শুনেছেন রিসেন্টলি যেই চিন্তাগুলি সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যুক্তিবাদী মনন গড়ে তুলবে, ডারউইনের বিবর্তন তত্ত্ব, পর্যায় সারণী, মেন্ডেলিভের পর্যায় সারণী, এইগুলোকে আজকে সুকৌশলে সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যেগুলির জন্য আজকে আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি। আমরা মনে করি আপনাদের মধ্য দিয়ে আমরা যেই বার্তাটা সাধারণ ছাত্র সমাজ সহ বিজ্ঞান অনুরাগী জনসাধারণের কাছে নিয়ে যেতে চাই, যে যেই অধ্যায়গুলি সিলেবাসে অন্তর্ভুক্ত করার ফলে ছাত্রছাত্রীদের যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্কতা প্রসারে সাহায্য হবে, এইগুলোকে অতি দ্রুত সিলেবাসে অন্তর্ভুক্ত করতে হবে এবং টিভি, পত্রপত্রিকার মধ্য দিয়ে এই যে বিজ্ঞান বিরোধী একটা চর্চা চলছে, তাকে অতি দ্রুত বন্ধ করা দরকার। আমি রাজু আচার্য, ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি ত্রিপুরা চ্যাপ্টারের সহ সভাপতি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।